জীবনটা বৃথা হবে। ইয়াং ছেলে মেয়ে শুনে রাখো, কাম কাঞ্চন ত্যাগ না করতে পারলে জীবনটা টাইম পাস, ফেলিওর, ভগবানকে স্পর্শ না করতে পারলে। শুনে নিয়েছ? নাও ইটস ইয়োর লাইফ। আমরা সবাই জন্মেছি, সবাই মরে যাব, কবে জানি না, এনি টাইম। ইউ হ্যাভ টু লিভ দিস ওয়ার্ল্ড। নিজের কাছে প্রতিজ্ঞা করতে হবে, কাউকে দেখানোর নেই। জীবনটা গ্যালারি প্লে নয়, ভেতরে ভগবানকে দেখানো। নিজের কাছে প্রতিজ্ঞা করতে হবে যে আমি জীবনটা সার্থক করব। কি করলে সার্থক হবে? ভগবানকে স্পর্শ করলে। কালকে আমি একটা ফেয়ারওয়েল লেকচার শুনছিলাম, তাতে বলা আছে ঠাকুরমা স্বামীজির নিঃশ্বাস গায়ে পড়বে, তাহলে জীবনটা ভোগ হবে। ভোগ, সবাই ভোগ করতে চাইছি, সবাই আনন্দ চাইছি, সেটা ভগবানের জীবন্ত উপস্থিতি অনুভব করলে হবে, না হলে জীবনটা বৃথা। শোনা হয়েছে? এবার স্বদেশ মন্ত্র পড়ব, সবাই আমার সঙ্গে বলবো জোরে, যাতে ফেটে যায়, তাহলে ভেতরের ভূতগুলো পালাবে। গত বছর করেছিলাম একই এক্সারসাইজ। ভেতরের ভূতগুলো পালাবে জোরে জোরে। স্বামীজি হচ্ছে লিভিং পাওয়ার, বোঝা গেছে? একদম জীবন্ত শক্তি। সিনক্রোনাইজ করতে পারলেই শক্তি পাওয়া যাবে, কোনো কাল্পনিক কিছু নয়। হে ভারত, এই পরানুবাদ, পরানুকরণ, পরমুখাপেক্ষা, এই দাসসুলভ দুর্বলতা, এই ঘৃণিত জঘন্য নিষ্ঠুরতা, এইমাত্র সম্বলে তুমি উচ্চাধিকার লাভ করিবে। এই লজ্জাকর কাপুরুষতা সহায়ে তুমি বীরভোগ্যা স্বাধীনতা লাভ করিবে। হে ভারত, ভুলিও না তোমার নারী জাতির আদর্শ। সীতা, সাবিত্রী, দময়ন্তী, ভুলিও না তোমার উপাস্য উমানাথ, সর্বত্যাগী শঙ্কর। ভুলিও না তোমার বিবাহ, তোমার ধন, তোমার জীবন ইন্দ্রিয় সুখে, নিজের ব্যক্তিগত সুখের জন্য নহে। ভুলিও না তুমি জন্ম হইতেই মায়ের জন্য বলি প্রদত্ত। ভুলিও না তোমার সমাজ সে বিরাট মহামায়ার ছায়া মাত্র। ভুলিও না নিজ জাতি, মূর্খ, দরিদ্র, অজ্ঞ, মুচি, মেথর, তোমার রক্ত, তোমার ভাই। হে বীর, সাহস অবলম্বন করো, সদর্পে বলো আমি ভারতবাসী, ভারতবাসী আমার ভাই। বলো মূর্খ ভারতবাসী, দরিদ্র ভারতবাসী, ব্রাহ্মণ ভারতবাসী, চণ্ডাল ভারতবাসী আমার ভাই। তুমিও কোটিমাত্র বস্ত্রাবৃত হইয়া সদর্পে ডাকিয়া বলো ভারতবাসী আমার ভাই, ভারতবাসী আমার প্রাণ, ভারতের দেবদেবী আমার ঈশ্বর, ভারতের সমাজ আমার শিশুসজ্জা, আমার যৌবনের উপবন, আমার বার্ধক্যের বারাণসী। বলো ভাই, ভারতের মৃত্তিকা আমার স্বর্গ, ভারতের কল্যাণ আমার কল্যাণ। আর বলো দিননাথ, হে গৌরীনাথ, হে জগদম্বে, আমায় মনুষ্যত্ব দাও। মা, আমার দুর্বলতা, কাপুরুষতা দূর করো, আমায় মানুষ করো। হাততালি নয়, কোনো হাততালির ব্যাপার নেই। জীবন মানে না নিজের কাছে একটা প্রতিশ্রুতি যে আমি রাজার মতো বাঁচবো, জীবনটা ভোগ করব। কি করে ভোগ হবে? ত্যাগ, তপস্যা, পবিত্রতা, প্রেম ছাড়া আর ভোগের কিছু নেই। সংসারের ভোগ হচ্ছে এইটুকু আনন্দ, এইটুকু। যারা বাইরে আনন্দ খুঁজছে তাদের এখনো ডোন্ট মাইন্ড, যারা বাইরে আনন্দ খুঁজছে তাদের এখনো মনুষ্য জন্ম হলেও মনুষ্য জীবন শুরু হয়নি। তারই মনুষ্য জীবন শুরু হয়েছে যে ভেতরে দেখতে শিখেছে। আত্মার শক্তি কি? আত্মার শক্তি হচ্ছে ধ্যানের গভীরে গিয়ে ভেতর থেকে শক্তি বের করা, আহরণ করা, সেটাকে আত্মবিশ্বাস বলে। ছাত্র নিজেকে আত্মা ভাববে মানেটা কি? কল্পনা করবে আত্মা,
কল্পনা করবে না, চেখে দেখতে হবে আত্মাটা কি। শিক্ষার উদ্দেশ্য আত্মশক্তি সম্বন্ধে সচেতনতা। শিক্ষার একমাত্র উদ্দেশ্য ভেতরে ভগবানের স্পর্শ অনুভব করা। সেখানে ধ্যান করে সেখান থেকে শক্তি পাওয়া যায়, সেখান থেকে আনন্দ পাওয়া যায়, সেখান থেকে জ্ঞান পাওয়া যায়। যে পাবে সে জীবনে সফল হবে, নালে বৃথা বিড়ম্বনা। টাকা, বাড়ি, গাড়ি, আত্মীয় স্বজন প্রচুর লোকের আছে, একটা লোক শান্তি পায়নি। অল ভিখারি, সেই শান্তি পেয়েছে আর কিছু নেই, শুধু ভগবান আছে। সেই রাজা, এই জগতের রাজা। এবার নিজেকে জিজ্ঞেস করতে হবে, আমি রাজার মতো বাঁচবো না ভিখিরির মতো বাঁচবো? নিজের কাছে, কাউকে নয়। আমার বন্ধুরা সব বড় বড় চাকরি করে, কোটি কোটি টাকা মাইনে পায়। আমি ডিসিশন নিয়েছিলাম সাধু হবে, ইটস মাই লাইফ। কেন ডিসিশন নিয়েছিলাম সাধু হব? আরো আনন্দে থাকবো বলে। কি করে আনন্দে থাকা যায়? দুটো উপায়, গভীর ধ্যান, নিঃস্বার্থ সেবা। কোমরে শিকল বেঁধে আকাশে ওড়া যায় না। ভোগ আর যোগ দুটো জিনিস আছে, যে কোনো একটা করতে হবে মন দিয়ে। দুটো একসঙ্গে হবে না। যারা করছে হবে না, ফরগেট ইট, ডোন্ট ডু দ্যাট। হয় ভোগ করে জগৎটাকে, দিয়ে অশান্তি পেয়ে 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 ভগবানের দিকে মন যাবে, যাবেই। কারণ আমার ভেতরে ভগবান, প্রত্যেকটা মানুষের ভেতরে ভগবান। তাই মনুষ্যত্বের সাধনার নাম ধর্ম। মনুষ্যত্বের সাধনা, আমরা মানুষ হব। মানুষ, পশুত্ব থেকে মনুষ্যত্ব উত্তরণ, মনুষ্যত্ব থেকে দেবত্ব উত্তরণ। কি করে হবে? চারটে সাধনা আমি ছাত্রদের শেখাই। সত্যি কথা বলতে হবে। আগে এখানে বারবার বলা হয়েছে, সত্যি কথা বলতে হবে। নিজের ভেতরে ভগবান, কাউকে দেখানোর নেই আমি কাকে ঠকাচ্ছি, নিজের ভেতরে ভগবানকে ঠকাচ্ছি। প্রত্যেকটা পাপের প্রায়শ্চিত্ত আমায় করতে হবে, প্রত্যেকটা পুণ্য ফল আমি পাবো। জীবনটার রহস্য হচ্ছে মানুষের আশীর্বাদ নিয়ে বেঁচে থাকা। ছেলেদেরকে শেখাই, ঈশ্বরের শক্তিতে শক্তিমান হও, ধ্যানের আনন্দ পেতে শেখো। বাসনা, আসক্তি, স্বার্থপরতা, অহংকার, সংসার। কি সংসার? কে সংসারী? যার বাসনা আছে, আসক্তি আছে, অহংকার আছে, স্বার্থপরতা আছে, সে সংসারী। যার এগুলো নেই সে সংসারী নয়। কাজেই বাসনা, আসক্তি, স্বার্থপরতা, অহংকার, দেহ মনের দাসত্ব থেকে মুক্ত হওয়া। আমরা সংসারের দাসত্ব করার জন্য জন্মাইনি। আমরা ভগবানের কাছে ধ্যানে, ভগবানের উপস্থিতিতে আকণ্ঠ অমৃত পান করে জীবন স্বর্গীয় আনন্দে পূর্ণ করে দেওয়ার জন্য জন্মেছি। সেটাই ঠাকুরমা স্বামীজি করেছেন। এই তিনটে জীবন, ফিজিক্সের থেকে সিরিয়াসলি বিবেকানন্দ পড়তে হবে, কারণ সেটা আমার জীবন গড়া শেখাবে। আমাদের মুখ থেকে শুনে নয়, নিজে পড়তে হবে। যুগরাজ বিবেকানন্দ, শ্রীমা সারদা দেবী, পড়ে ধ্যান করতে হবে। এই জীবন কত নিঃস্বার্থ, কত আনন্দে পূর্ণ, চারিদিকে পুজো হচ্ছে। আমি বহু জায়গায় বলেছি, এত উন্নত জীবন হবে যেদিন আমরা এই জগৎ থেকে চলে যাব, সেদিন নিজেদের পুজো করতে পারবো তো? যেদিন আমরা জগৎ থেকে চলে যাব, কাউকে দেখানোর নেই, নিজের কাছে প্রতিশ্রুতিবদ্ধ, কাউকে দেখানোর নেই। দুভাবে আনন্দ পাওয়া যায়, এক গভীর ধ্যান আর নিঃস্বার্থ সেবা। কাজে 3 নম্বর, দেহ মন আসক্তি বাসনা স্বার্থপরতা অহংকারের দাসত্ব থেকে মুক্ত হও। 4 নম্বর, মানুষের মুখে হাসি ফোটানোর সাধনায় নিজের দেহ মন প্রাণ উৎসর্গ করো। কেন করব? কেন মানুষের মুখে হাসি ফোটানোর সাধনায় দেহ মন উৎসর্গ করব? কারণ এই বুঝি আর না বুঝি দেহগুলো মন্দির, তার মধ্যে প্রতিষ্ঠিত জীবন্ত দেবতা। আমি মন্দিরে পুজো করতে পারি, কিন্তু সেটা না করে ডাইরেক্ট পুজো করব। ডাইরেক্ট পুজো, যে বলছে, হে প্রেমিক, স্বার্থ মলিনতা অগ্নিকুণ্ডে কর বিসর্জন। ভিক্ষুকের কবে বলো সুখ, ভিখারির মতো বাঁচবো? ভিক্ষুকের কবে বলো সুখ, কৃপাপাত্র হয়ে কিবা ফল, দাও আর ফিরে নাহি চাও, থাকে যদি হৃদয় সম্বল। অনন্তের তুমি অধিকারী, অনন্ত ধ্যান করলে বয়ে যাবে আমি অনন্তের অধিকারী। ক্যান ডু এনিথিং এন্ড এভরিথিং only if you can connect God within you and remain connected to God within you. তখনই আমরা irresistible।
যখন আমরা ধ্যানের মধ্যে ভগবানকে স্পর্শ করব, জগতের কোনো শক্তি আমাদের আটকাতে পারবে না। অমৃতের তুমি অধিকারী, প্রেম সিন্ধুরিতে বিদ্যমান, দাও দাও যে বা ফিরে চায়, তার সিন্ধু বিন্দু হয়ে যান। তারপর ওই ব্রহ্ম, এই যুগের সাধন মন্ত্র, ব্রহ্ম থেকে পরমাণু সর্বভূতে সেই প্রেমময়, মন প্রাণ শরীর অর্পণ করো সাথে, এসবার পায় বহু রূপের সম্মুখে তোমার, ছাড়ি কথা খুঁজিত ঈশ্বর। এই যে ঈশ্বর, সব ঈশ্বর, সবার মধ্যে ভগবান, বহু রূপে সম্মুখে তোমার, ছাড়ি কথা খুঁজিছে ঈশ্বর। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। প্রত্যেকটা মানুষের সামনে নত জানু হয়ে তার পুজো করা হচ্ছে জীবনে শান্তি আর সাফল্য লাভের একমাত্র উপায়। কাজেই ছাত্র ছাত্রীদের কি করতে হবে? ওই যে উনি বললেন 5টা প্রতিজ্ঞা, একটা শক্ত শরীর তৈরি করতে হবে, একটা শক্ত শরীর তৈরি করতে হবে, সত্যি কথা বলতে হবে। 3টে জিনিস শিখে রাখ, যদি জীবনে পৌঁছাতে পারিস। আরে পরিষ্কার মন, কোনো প্যাচ নেই, প্যাচ নেই। সংসার মনে নেই মানে প্যাচ নেই। ঠাকুরমা স্বামীজি হৃদয়গুলো ধ্যান করবি, কোনো প্যাচ নেই। সততা, মরে গেলেও কোনো অসততার সঙ্গে কম্প্রোমাইজ করবো না, আমি মানুষ। 3 নাম্বার, অনন্ত হৃদয়, সারা পৃথিবীর সবার দুঃখে চোখে জল পড়ে। সেই বিবেকানন্দ সন্তান, সেই বিবেকানন্দকে ভালোবেসেছে, যার কাম কাঞ্চন ত্যাগ হয়েছে, যার প্রতিটা মানুষের দুঃখে চোখে জল পড়ে। সেই বিবেকানন্দের সন্তান, সেই বিবেকানন্দের কৃপা পেয়েছে। আর মন দিয়ে পড়াশোনা করতে হবে, মন দিয়ে পড়াশোনা করতে হবে। পড়াশোনাটা ভালোবেসে করতে হবে, ভালোবেসে। আজকাল ছেলে মেয়েদের পড়াশোনায় কোনো রুচি নেই। আমরা প্রচন্ড ফ্রাস্ট্রেটেড। একটা ছেলে একটা মেয়ে পড়াশুনো ভালোবাসে না, নাকি মাথা উঁচু করে বাঁচা। দুটো কথা মনে রাখ, আত্মবিশ্বাস, আত্মশ্রদ্ধা। আত্মবিশ্বাস তাকে বলে যখন আমি জানি ভেতরে ভগবান, ভেতর থেকে আমি শক্তি নিতে পারি, শান্তি নিতে পারি, আনন্দ নিতে পারি, আমি ইরেজিস্টেবল, আমি ভগবানকে স্পর্শ করেছি। দ্যাট ইজ আত্মবিশ্বাস। মুখে ঠোঁট দিয়ে বললে হবে না, আত্মবিশ্বাস আসবে না। ধ্যানটা শিখতে হবে। ধ্যানটা শিখতে গেলে যারা জীবনটাকে সিরিয়াসলি স্পেন্ড করতে চাও, যারা জীবনটাকে টাইম পাস করতে চাও না, রামকৃষ্ণ মিশনের দীক্ষা নিতে পারো, তাহলে কিন্তু ধ্যানটা শেখা হবে। এই পাঠচক্রে প্রথমেই যেটা পড়া দরকার, ঠাকুরমা স্বামীজির যে ছোট ছোট জীবনীগুলো আছে, এইগুলো প্রথমে পাঠচক্রে পড়া দরকার। 3টে জীবন দেখবো, 3টে জীবন তারা আমাদের সামনে রেখে গেছেন, যে এসো আমাদের ওপর নির্ভর করে জীবন সার্থক করো। মৃতের মতো জীবন যাপন করো না, জীবনটাকে নষ্ট করো না। এই ধ্যান করলে ভেতর থেকে শক্তি বেরোবে, আনন্দ বেরোবে। আমি আগেরবার বলেছিলাম, সকালবেলা উঠে সকার প্রতি বীর দর্পে পাঠ করতে হবে। আমিও করবো, এরকম সাহিত্যিকের মতো নয়, কোনো শক্তি পাওয়া যাবে না। যে বিবেকানন্দকে ভালোবাসে সে কোনো সাহিত্য করে, আগে অন্তর থেকে সখার প্রতি বেরোবে। সবার করবি সকালবেলা, গতবার বলেছিলাম, দেখবি ভেতরে বিবেকানন্দ জেগে গেছে। সারাদিন সিংহের সাহস, সিংহের শক্তি। কিছু না করলে হবে না। তপস্যা না করলে সাধারণ অসাধারণ হয় না। তপস্যা না করলে একটা লক্ষ্য স্থির করতে হবে, তার জন্য নিজের সমস্ত মন প্রাণ সমস্ত উৎসর্গ করতে হবে। কাজে 1 নাম্বার একটা শক্ত শরীর, 2 নাম্বার মন দিয়ে পড়াশোনা করতে হবে, 3 নাম্বার সত্যি কথা বলতে হবে, 4 নাম্বার সবাই একসঙ্গে হাত ধরাধরি করে বড় হব। কোঅপারেশন নট কম্পিটিশন। একে অন্যকে এগিয়ে দেবো, হাত ধরে ধরে বড় হব, সবাই একসঙ্গে, সবাই একসঙ্গে সত্যের দিকে এগিয়ে যাব। 5 নাম্বার মানুষের সেবায় সর্বস্ব ত্যাগ করতে হবে। পরাস্য যশ স্বার্থ, এ হচ্ছে বেদের মন্ত্র, শাস্ত্রে। পরাস্যই আত্মস্বার্থ। তার মানে কি, যার একমাত্র জীবনে বেঁচে থাকার উদ্দেশ্য হচ্ছে অন্য মানুষের জন্য জীবন দিয়ে দিয়ে ক্ষয়ে যাওয়া। এবং যে সাধক দীর্ঘদিন 14 বছর 15 বছর জীবন্ত দেবতার চোখে জল মোছানোর সাধনায় নিজের দেহ মন প্রাণ
উৎসর্গ করবে, প্রতিটা নিঃশ্বাস, প্রতিটা রক্তবিন্দু উৎসর্গ করবে। কেন? বিবেকানন্দকে ভালোবেসে। কেন? নিজের জীবন সার্থক করার জন্য। তার হৃদয় বিবেকানন্দ অধিগ্রহণ করবেন, তাকে ধ্যান করতে হবে না, তার ভেতরে ভগবান স্বতঃস্ফূর্তভাবে প্রকাশিত হবেন। কেন? কারণ সে ভগবানের পূজায় নিজেকে নিঃশেষ করছে, জীবন্ত দেবতার চোখে জল মোঠানো সাধনায় নিজেকে নিঃশেষ করছে। আমি ছেলেদের কতগুলো মন্ত্র দিই, জানিস তো? এবার ফেয়ারওয়েল স্পিচে দিয়েছি। প্রথম মন্ত্র, পাপের রোজগার প্রায়শ্চিত্তে যায়। পাপের রোজগার, any earning through unethical means will be spent in sufferings, আর কেটে যাবে। পাপের রোজগার, 2 নম্বরই পয়সা প্রায়শ্চিত্তে যাবে। 2 নম্বর, হেল্প পিপল, গড উইল হেল্প ইউ। আমাদের টাকা, বাড়ি, গাড়ি, আত্মীয়, চাকরি, স্টক, বন্ড, কোটি কোটি টাকা আমাদের রক্ষা করবে কিনা জানি না। যদি আমাদের টার্মিনেটিং ক্যান্সার হয়, তখন মুখগুলো শুকিয়ে যাবে। কখন শোকাবে না? যদি আমরা সারা জীবন উৎসর্গ করি মানুষের মুখে হাসি ফোটানোর সাধনায়, সারা জীবন উৎসর্গ করি মানুষের মুখে হাসি ফোটানোর সাধনায়। ওই যে বললো, গায়ে গায়ে গিয়ে বড় লোকদের বুঝিয়ে নিজের সাধনা চরিত্র বলে, বড় লোকদের বুঝিয়ে কড়িপাতি নিয়ে এসে মানুষের সেবা করে জীবন কাটিয়ে দিই। এই সাধন মন্ত্র আমি 15 বছর ধরে সাধনা করছি। এই মন্ত্র, বিবেকানন্দ মানে মন্ত্র, বিবেকানন্দ মানে সাধনা, বিবেকানন্দ মানে মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করে দেওয়া। এই বিবেকানন্দ যদি আমরা ভালোবাসতে পারি, জীবন সার্থক। নাহলে কীট পতঙ্গ কত মরে যাচ্ছে, সেখানে জীবন যাপন করতে যাওয়া যারা, তাদের জন্য দিস যুব সম্মেলন। যাদের ভেতরে অন্যভাবে বাঁচার ইচ্ছে আছে, তাদের জন্য বিবেকানন্দ। না হলে দেয়ার ইজ লাইফ ফুল অফ কম্প্রোমাইজেস। অধিকাংশ মানুষের 90% লোকের জীবন টাইম পাস, কোনো উদ্দেশ্য নেই, কোনো চিন্তা নেই, সব চিন্তা নেই। অ্যাবসলিউটলি লাইফ ইজ এ ফেলিওর। ওইটুকু আনন্দ, এইটুকু। আমার একজন ভাই আছে, কোম্পানির ডিরেক্টর, তাকে আমি বলেছিলাম যে তুমি 2টো বাচ্চাকে মানুষ করছো নিজের সমস্ত শক্তি দিয়ে, তুমি এইটুকু আনন্দ পাচ্ছ, আর আমি 600 ছেলেকে বাবার শাসন এবং মায়ের ভালোবাসা দিয়ে মানুষ করছি, আমার আনন্দ কত বেশি। এক্সপ্যান্ড, এক্সপ্যান্ড, এক্সপ্যান্ড till you can embrace the whole world as your own। সারা জগৎকে আপনার করতে হবে। যে পারবে তার জীবন সার্থক, যে পারবে না তার জীবন ব্যর্থ। কাজে 5টা মন্ত্র। গুড হেলথ, উই নিড আ গুড হেলথ, তার জন্য ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে। 2 নম্বর মন্ত্র বলছি না, কিছু গুড থটস, একজন বলল গুড থটস ইমবাইব করতে হবে। সেটা করার কখন ভালো উপায়, রাত্রিবেলা ঘুমানোর আগে অন্তত 1 ঘন্টা স্বামীজির বই পড়তে হবে। You end the day with some good thoughts। আর সকালবেলা উঠে মনটাকে শান্ত করতে হবে। মনটাকে শান্ত কি করে করা যায়, আমি বারবার বলছি, বেরোনে কোট করছি না। ধ্যান করলে ভেতর থেকে শক্তি পাওয়া যাবে, ভেতর থেকে আনন্দ পাওয়া যাবে, সমস্ত প্রবলেম সলভ হয়ে যাবে জীবনে। যদি আমরা ভগবানকে কানেক্ট করতে পারি ধ্যান করে, সেইটা শিখতে হবে। না হলে কিন্তু জীবনটা হয়ে গেল আর কি, এটা কিছু হলো আর কি, টাইম পাস হয়ে গেল। আর তারপরে প্রচন্ড মন দিয়ে পড়াশোনা করতে হবে। আমি দিনে 7 ঘন্টা, 8 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টা করে পড়াশোনা করেছি। লাভ দ্য সাবজেক্ট। যে সাবজেক্ট পড়বো ভালোবেসে পড়বো, উইদাউট দ্য হেল্প অফ প্রাইভেট টিউটার। ইউটিউবে প্রচুর মেটেরিয়াল আছে। ভালোবেসে পড়াশোনা করতে হবে, একটা লক্ষ্য স্থির করতে হবে। আমার লক্ষ্য ছিল একটা আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করব। মানুষ যেখানেতে মানুষ তৈরি হয়, মানুষ, টাকা নয়, মানি মেকিং নয়, ম্যান মেকিং তৈরি হবে। তা আমাদের ছেলেদের 3 বছরের মধ্যে ইনার ট্রান্সফরমেশন হয়। ইনার ট্রান্সফরমেশন, ভেতরটা পাল্টে যায়। কি করে হয়? মানুষ কি করে তৈরি হয়? 2 ভাবে মানুষ তৈরি হয়। বেলঘরিয়া রামকৃষ্ণ মিশন আদর্শ মানুষ গড়া শিক্ষা প্রতিষ্ঠান। আমি পুরুলিয়া রামকৃষ্ণ মিশনে পড়েছি, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে পড়েছি। বেলঘরিয়া এসে মানুষ তৈরি শিখলাম। কি করে মানুষ তৈরি হয়?
খাঁটি ভালোবাসায় মানুষ তৈরি হয়, উন্নত চরিত্রের স্পর্শে মানুষ তৈরি হয়, ঋষির শুদ্ধ হৃদয় স্পর্শে মানুষ তৈরি হয়, ঋষির শুদ্ধ হৃদয়ের স্পর্শে মানুষ তৈরি হয়। এবং ছেলেদের কি বলি, একটি সম্পূর্ণ নিষ্কলঙ্ক জীবনী জগতে আমাদের শ্রেষ্ঠ অবদান। একটি সম্পূর্ণ নিষ্কলঙ্ক জীবন জগতে, একদম শুদ্ধ থাকবো, পবিত্র থাকবো। সেটা ফুল তুলে দেখবি কত পবিত্র, তাই দিয়ে ভগবানের পুজো হয়। কেন নিজেকে অপবিত্র করবো? এই তো তপস্যা। শ্রীরামকৃষ্ণের কারেজ কোথায়? সারা জীবন কামকাঞ্চনকে ডিনাই করেছিলেন। আই ডোন্ট ওয়ান্ট any of this world, anything of this world, any enjoyment of this world. এই তো বিবেক শ্রীরামকৃষ্ণ। কেন এরা পুজো পাচ্ছে? সারা ঘরে ঘরে কেন পুজো পাচ্ছে? ওই ত্যাগ, তপস্যা, পবিত্রতা, প্রেম। কাজে নিজের জীবনটা ঠিক করতে হবে। আর ছেলেদের কি বলি, যারা আরো চাই, আরো চাই, আরো চাই, আরো চাই, আরো চাই, আমার আরো চাই, একটা হোন্ডা কিনেছে, আমার একটা হোন্ডা কিনতে হবে, একটা বাড়ি করছে, একটা বাড়ি করতে হবে, এক ছেলে জয়েন্টে পেয়ে গেছে, আমার ছেলেকেও জয়েন্টে পেতে হবে। তাদেরও মনুষ্য জীবন শুরু হলেও, মনুষ্য জন্ম হলেও মনুষ্য জীবন শুরু হয়নি। সেই মনুষ্য জীবন শুরু হয়েছে যে দিতে শিখেছে, দিতে। ঠাকুরের মায়ের জীবনী পড়ে দেখবি, দিনের শেষে দুপুরবেলা গ্রামে গ্রামে ঘুরছেন, কার খাওয়া হয়নি তাকে খাইয়ে দিচ্ছেন নিজের খাবারটা। এই হচ্ছে আনন্দের উপায়। গভীর ধ্যান, নিঃস্বার্থ সেবা। যখন আমি আমাকে ডিনাই করছি, আমাকে ডিনাই করছি, আমার সমস্যা আমি, এই আমি না থাকলে জীবন থাকে, যন্ত্রণা থাকে না। শুনে রাখ, আমিটা না থাকলে জীবন থাকে, যন্ত্রণা থাকে না। কাজেই নিজেকে নিঃশ্বাসে বিলিয়ে দিতে হবে, তবে আমরা ঠাকুর মা স্বামীজির সন্তান। আর এবার সব থেকে কঠিন মন্ত্র, সেটা হচ্ছে ভগবান ছাড়া আর কাউকে ভালোবেসো না। সংসারের প্রত্যেকটা ভালোবাসা না স্বার্থপরতায় ভর্তি, স্বার্থপরতা, দেওয়া নেওয়ার বিজনেস, অল কম্প্রোমাইজ, শুধু চাওয়া পাওয়া। এই সংসারের ভালোবাসা, ভালোবাসাটা আমার সব থেকে প্রিয় জিনিস। আমার ভালোবাসা সব থেকে আমার প্রিয় জিনিস। কাকে দেব? কাকে ভালোবাসা যায়? এক ঠাকুর মা স্বামীজিকে ভালোবাসা যায়। আর কারোকে ভালোবাসার যোগ্য নয়, ভালোবাসা পাওয়ার যোগ্য নয়। ঋষি যে ভগবান হয়ে গেছে, যার হৃদয়ে কোনো সংসার নেই, তাকে ভালোবাসা যায়, যেখানে কি চাওয়া নেই। কাজেই একমাত্র আমি ভগবানকে ভালোবাসি, আনন্দ পাবো। আর যদি এই জাগতিক জিনিস ভালোবাসি, তাহলে যন্ত্রণা পেয়ে 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 পেয়ে, তোরা যে তুই বিবেকানন্দ কথা শুনছিস, যন্ত্রণা পেতে 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 একদিন মনে হবে এবার ভগবানকে ভালোবাসি। সেটা একটা পাপ হতে পারে। শুরুতেই ভগবানকে ভালোবাসা যেতে পারে, আর যন্ত্রণা পেয়ে পেয়ে ভগবানকে ভালোবাসা যেতে পারে। সবার জন্য নির্দিষ্ট নির্দিষ্ট পাঠ। আর if you have devil in you, you'll see devil in others. If you have God in you, you'll see God in others. আমার ভেতরে শয়তান যদি থাকে, মানুষের মধ্যে শয়তান দেখব। আমার ভেতরে যদি ভগবান প্রকাশিত হয়, তাহলে আমি মানুষের মধ্যে ভগবান দেখব। কাজেই কখন মানুষের মধ্যে ভগবান দেখা সম্ভব? মায়ের জীবন সকালবেলা কি করছেন? ধ্যান করে হৃদয়ে আনন্দের ঘট বসিয়ে দিচ্ছেন, ধ্যান করে হৃদয়টা স্বর্গীয় আনন্দে পূর্ণ করছেন। যখন পূর্ণ হচ্ছে, তখন কেউ গালাগাল দিলে আমার লাগবে না। ব্লিস, ব্লিস, নট জয়, ব্লিস, পবিত্র স্বর্গীয় আনন্দ ভেতরে বেরোয়। অমৃত, অমৃত, অমৃত কাকে বলে জানিস? অমৃত কোথাও আছে, সেটা আমাদের ভেতরে আছে। সেই ধ্যানের মধ্যে সেই অমৃত পান করা যায়। কাজে ইফ ইউ হ্যাভ ডেভিল ইন ইউ, আমাদের যদি শয়তান নৃত্য করে, মানুষের দোষ দেখব। আমাদের যদি ভগবান প্রকাশিত থাকে, তাহলে আমরা জঘন্যতম শয়তানের মধ্যেও ভগবান দেখব, এবং সেইভাবে জীবন পাল্টে যাবে। শুধু ভালোবাসা দিয়ে মানুষের মধ্যে শয়তান না দেখে ভগবান দেখব। সেই সব থেকে ধনী, যার হৃদয়টা সব থেকে বড়, সেই সব থেকে ধনী। আর একটা পবিত্র হৃদয় সারা জগৎ জয় করতে পারে।
পবিত্র প্রেমিক হৃদয় সারা জগৎ জয় করতে পারে। আমি বারবার বলছি, আমরা যদি ভগবানের সঙ্গে কানেক্ট করতে পারি, উইল বি ইরেজিস্টিবল, ইরেজিস্টিবল, ইরেজিস্টিবল। যতবার ভগবানকে প্রণাম করব, যতবার মন্ত্র জপ করব, যটা সৎ চিন্তা করব, যতগুলো মানুষের মুখে হাসি ফোটাবো, তত ভগবান আমাদের দায়িত্ব নেবেন। এগুলো ছবি নয়, এগুলো জীবন্ত। সেইটা বুঝতে পারলে জীবনটা ভোগ হবে। যটা সৎ চিন্তা করব, যটা সৎকর্ম করব, যতগুলো মানুষের মুখে হাসি ফোটাবো, তত ভগবান আমাদের দায়িত্ব নেবেন, আমাদের বুকে জড়িয়ে ধরবেন। এই হচ্ছে জীবনকে সার্থক করার উপায়। এরপরে সবাই চোখ বন্ধ করে সোজা হয়ে বস। আপনি অ্যান্টিবায়োটিক দিই 10-15 মিনিট, দেন এন্ডস। একদম চোখ বন্ধ করে কানে হাত দিই না শুধু, ঠিক আছে? শোন, স্বামী বিবেকানন্দ সংসার থেকে সন্ন্যাসী ছিলেন বটে, কিন্তু ভারতবর্ষের কথা তাহার হৃদয়ের পরতে পরতে জাগরুক ছিল। ভারতী তাহার প্রাণ, ভারতী তাহার ধ্যান জ্ঞান, ভারতের কথাই তিনি ভাবিতেন, ভারতের জন্য তিনি কাঁদিতেন, আর ভারতের জন্যই তিনি জীবন উৎসর্গ করিয়া গিয়াছেন। তাহার চক্ষের প্রতিস্পন্দনে ধমনীর প্রতি শনির বিন্দুতে ভারতের চিন্তা ছাড়া অন্য চিন্তা ছিল না। এটা লিখছেন স্বামী বিবেকানন্দের একজন সহপাঠী। স্বামীজি বলছেন, এই সাধন মন্ত্র, যথার্থ ভালোবাসা কখনো বিফল হয়ে যায় না, যথার্থ ভালোবাসা কখনো বিফল হয় না। আজই হোক, কালই হোক, শত শত যুগ পরেই হোক, সত্যের জয় হইবেই, প্রেমের জয় হইবেই। প্রেমের সর্বশক্তিমত্তায় বিশ্বাস করো। তোমার হৃদয়ে প্রেম আছে তো তবেই তুমি সর্বশক্তিমান, তুমি সম্পূর্ণ নিষ্কান্ত। তাহা যদি হও, তবে তোমার শক্তি কে রোধ করিতে পারে? চরিত্র বলে মানুষ সর্বত্রই জয়ী হয়। ঈশ্বরই তাহার সন্তানগণকে সমুদ্র গর্ভে রক্ষা করিয়া থাকেন। তোমাদের মাতৃভূমি বীর সন্তান চাইতেছেন, তুমি বীর হও। চরিত্র বলে মানুষ সর্বত্রই জয়ী হয়। ঈশ্বরই তাহার সন্তানগণকে সমুদ্র গর্ভে রক্ষা করিয়া থাকেন। তোমাদের মাতৃভূমি বীর সন্তান চাইতেছেন, তোমরা বীর হও। নিবেদিতা বলছেন, স্বার্থশূন্য মানুষই বজ্র। সেই নিঃস্বার্থপরতার সাধনা আমাদের করতে হবে, যাতে আমরা দেহ হস্তের বজ্র হয়ে উঠতে পারি। স্বার্থশূন্য মানুষই বজ্র। সেই নিঃস্বার্থপরতার সাধনা আমাদের করতে হবে, যাতে আমরা দেহ হস্তের বজ্র হয়ে উঠতে পারি। স্বামীজি লিখছেন, যদি একজনের মনে সংসার নরক কুণ্ডের মধ্যে একদিনও একটু আনন্দ শান্তি দেওয়া যায়, সেইটুকুই সত্য। এই তো আজন্ম ভুগে দেখেছি, বাকি সব ঘোড়ার ডিম। যদি একজনের মনে সংসার নরক কুণ্ডের মধ্যে একদিনও একটু আনন্দ শান্তি দেওয়া যায়, সেইটুকুই সত্য। এই তো আজন্ম ভুগে দেখেছি, বাকি সব ঘোড়ার ডিম। আমি এত তপস্যা করে এই সার বুঝেছি যে জীবে জীবে তিনি অধিষ্ঠান হয়ে আছেন। তাছাড়া ঈশ্বর ফিশ্বর কিছু আর নেই। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। পরার্থে এতটুকু কাজ করলে ভেতরে শক্তি জেগে ওঠে। করে দেখতে হবে। পরের জন্য এতটুকু ভাবলে ক্রমে হৃদয়ে সিংহবলের সঞ্চার হয়। তোদের এত ভালোবাসি, কিন্তু ইচ্ছা হয় তোরা পরের জন্য খেটে খেটে মরে যা, আমি দেখে খুশি হই। স্বামী বিবেকানন্দ পরের জন্য খেটে খেটে মরে গেছিলেন। হি রিয়েলি প্র্যাকটিস দিস ইন হিজ লাইফ। ভারত ভ্রমণের সময় 25% ক্ষয় করে দিয়েছিলেন, আর প্রথমবার আমেরিকা লন্ডনে 75% নিয়ে নিঃশেষ করে দিয়েছিলেন। দুজন জিজ্ঞেস করেছিল দুবার, আপনি এত কেন পরিশ্রম করছেন? তিনি সাইলেন্টলি উত্তর দিয়েছিলেন যে গুরুর আদেশ পালন করছি। নিজেকে নিঃশেষ করেছেন, খেটে খেটে মরে গেছেন। সেই স্বামী বিবেকানন্দের শিষ্য যে খেটে খেটে মানুষের জন্য মরে যাবে। স্বামীজির চিঠি একজন পড়লো, চিঠির মধ্যে না পাওয়ার আছে, পাওয়ার। আমি লকডাউনের সময় 772টা না 78টা চিঠি সবগুলো পড়েছি। তার মধ্যে স্বামী বিবেকানন্দ জীবন্ত আছেন। চিঠিগুলো হাত বোলালেই না শক্তি পাওয়া যায়। স্বামীজির কতগুলো বাণীকে না রোজ পড়ে পড়ে ফ্যামিলিয়ার হয়ে গেলে তারপরে হাত বোলালেই না স্বামীজির শক্তি পাওয়া যায়। দেখবি তো বলছেন, কত সত্যি কথা। যে যে এই চিঠি পড়বে
তাদের ভিতরে আমার স্পিরিট আসবে। বিশ্বাস করো, স্পিরিট আসবে, শক্তি। স্বামী বিবেকানন্দ লিভিং পাওয়ার সিনক্রোনাইজ করতে পারলেই সেই পাওয়ার পাওয়া যাবে। আমি বারবার বলেছি, আমায় আনস্টানিং এর চেয়ারম্যান একবার বলছেন যে তুমি একটু স্বামীজির কথা বলো। আমি ডাইরেক্টলি বললাম, তুমি মোবাইল চার্জ করো? বললো হ্যাঁ, মোবাইল চার্জ করি। আমরা সেই রকম করে ধ্যান করে স্বামীজি কানেক্ট করে শক্তি নিতে পারবে। যদি শক্তি নিতে পারো তাহলে তোমার জীবন সার্থক, নাহলে তোমার জীবন বৃথা। এই জীবন্ত শক্তি শুধু ধ্যান করে, মানুষের সেবা করে, সেই শক্তির সঙ্গে ফ্রিকোয়েন্সি ম্যাচ করলেই সেখান থেকে শক্তি পাওয়া যাবে। স্বামী বিবেকানন্দের জীবন্ত উপস্থিতি অনুভূত হবে। বলছেন যে যে এই চিঠি পড়বে তাদের ভিতর আমার স্পিরিট আসবে। বিশ্বাস করো, 106 নম্বর চিঠি স্বামীজির বাংলা পত্রাবলীতে। যে যে তার সেবার জন্য, তার সেবা নয়, তার ছেলেদের, গরিব গুরব পাপি তাপি কীট পতঙ্গ পর্যন্ত তাদের সেবার জন্য যে যে তৈরি হবে, তাদের ভেতরে তিনি আসবেন। তাদের বুকে সরস্বতী বসবে, তাদের পক্ষে মহামায়া মহাশক্তি বসবেন। তাপসের বিখ্যাত কথা স্বামীজি বলছেন, কাম কাঞ্চনের সেবাও করবে আর ঠাকুরকেও বুঝবে। এ কি কখনো হয়েছে? না, হতে পারে। কাম কাঞ্চনের সেবাও করবে আর ঠাকুরকেও বুঝবে। এ কি কখনো হয়েছে? না, হতে পারে। ঠাকুরের ভক্তদের ভেতর অনেকে এখন ঈশ্বর কোটি, অন্তরঙ্গ ইত্যাদি বলে আপনাদের প্রচার করছে, তার ত্যাগ বৈরাগ্য কিছুই নিতে পারলে না, অথচ বলে কিনা তারা সব ঠাকুরের অন্তরঙ্গ ভক্ত। যিনি ত্যাগীর বাদশা, তার কৃপা পেয়ে কি কেউ কখনো কাম কাঞ্চনের সেবায় জীবনযাপন করতে পারে? যিনি ত্যাগীর বাদশা, তার কৃপা পেয়ে কি কেউ কখনো কাম কাঞ্চনের সেবায় জীবনযাপন করতে পারে? তার কৃপা যারা পেয়েছে তাদের মন বুদ্ধি কিছুতে আর সংসারে আসক্ত হতে পারে না। কৃপার টেস্ট কিন্তু হচ্ছে কাম কাঞ্চনে অনাসক্তি। স্বামীজি বলছেন, তোর আমার মতো কীট হচ্ছে, মরছে, তাতে জগতের কি আসছে যাচ্ছে? একটা মহান উদ্দেশ্য নিয়ে মরে যা। মরে তো যাবি, তারা ভালো উদ্দেশ্য নিয়েই মরা ভালো। তোরাই তো দেশের আশা ভরসা। তোদের কর্মহীন দেখলে বড় কষ্ট হয়। লেগে যা, লেগে যা, দেরি করিস না। মৃত্যু তো দিন দিন নিকটে আসছে। আর পরে করবি বলে বলে বসে থাকিস নি, তাহলে কিছু হবে না। মৃত্যু তো দিন দিন নিকটে আসছে, আর পরে করবি বলে বসে থাকিস নি, তাহলে কিছু হবে না। মানুষের দুঃখে এরা সহানুভূতি দেখাতে না পারে, তারা আবার কিসের মানুষ? তোমরা কি মানুষকে ভালোবাসো? তাহলে এসো, ভালো হবার জন্য প্রাণপণ চেষ্টা করি। পেছনে চেয়েও না, সামনে এগিয়ে যাও। ভারত মাতা অন্তত এক, এরূপ 1,000,000 যুবক বলি চান। মনে রেখো, মানুষ চাই, জন্তু নয়। ভারত মাতা অন্তত এরূপ 1,000,000 যুবক বলি চান। মনে রেখো, মানুষ চাই, জন্তু নয়। পরার্থে আত্মোৎসর্গ প্রসঙ্গে স্বামী বিবেকানন্দ বলছেন, যুগনায়ক বিবেকানন্দতে পড়বি, শোন, শ্রীরামকৃষ্ণ জগতের জন্য এসেছিলেন আর জগতের জন্য প্রাণটা দিয়ে গেলেন। আমিও প্রাণটা দেব, তোদেরও সকলকে দিতে হবে। এখন যা হচ্ছে দেখছিস, এ শুধু আরম্ভ। তবে ঠিক জানিস, এই যে আমার হৃদয়ের রক্তপাত করে যাচ্ছি, এর ফলে এমন সব বীর উৎপন্ন হবে ভগবানের কাজের জন্য, এমন সব মহারথী বেরুবে যারা সমস্ত পৃথিবীটা ওলট পালট করে ফেলবে। শোন, স্বামী শ্রীরামকৃষ্ণ জগতের জন্য এসেছিলেন আর জগতের জন্য প্রাণটা দিয়ে গেলেন। আমিও প্রাণটা দেব, তোদেরও সকলকে দিতে হবে। এখন যা হচ্ছে দেখছিস, এ শুধু আরম্ভ। তবে ঠিক জানিস, এই যে আমার হৃদয়ের রক্তপাত করে যাচ্ছি, এর ফলে এমন সব বীর উৎপন্ন হবে ভগবানের কাজের জন্য, এমন সব মহারথী বেরুবে যারা সমস্ত পৃথিবীটা ওলট পালট করে ফেলবে। স্বামীজি বলছেন, এমনও হইতে পারে যে আমি হয়তো বুঝিব এই দেহের বাইরে চলিয়া যাওয়া, এই দেহকে জীর্ণ পোশাকের মতো ফেলিয়া দেওয়াই আমার পক্ষে হিতকর, কিন্তু আমি কোনোদিন কর্ম হইতে ক্ষান্ত হইব না। যতদিন না সমগ্র জগৎ ঈশ্বরের সঙ্গে একত্ব অনুভব করিতেছে, ততদিন আমি সর্বত্র মানুষের মনে প্রেরণা জাগাইতে থাকিব। একদম মুখ থেকে বেরিয়েছে এবং এটা এখনো চলছে এবং এটা অনন্ত কাল ধরে চলবে। যতদিন না সমগ্র জগৎ ঈশ্বরের সঙ্গে একত্ব অনুভব করিতেছে, ততদিন আমি সর্বত্র মানুষের মনে প্রেরণা জাগাইতে থাকব। স্বামী চেয়েছেন
শত শত নিঃস্বার্থ সৎ শিক্ষিত যুবক যুবতী সারা দেশে ছড়িয়ে পড়বে। শত শত নিঃস্বার্থ সৎ শিক্ষিত যুবক যুবতী সারা দেশে ছড়িয়ে পড়বে। বিশ্বাস করো, স্বামীজির অভিপ্সিত শত শত নিঃস্বার্থ সৎ শিক্ষিত যুবক যুবতী সারা দেশ তথা পৃথিবীতে ছড়িয়ে পড়বে। এসো আমরা সকলে স্বামীজির স্বপ্ন পূরণের যজ্ঞে নিজেদের আহুতি দিই। স্বামী বিবেকানন্দ মানে একটা মহৎ জীবনের অনুপ্রেরণা। এসো আমরা সকলে স্বামীজির স্বপ্ন পূরণের যজ্ঞে নিজেদের আহুতি দিই। স্বামীজির ব্রত উদযাপনে নিজেদের সমস্ত দেহ মন প্রাণ হৃদয় উৎসর্গ করি। শ্রী শ্রী ঠাকুরমা স্বামীজির শ্রীচরণে শ্রী শ্রী ঠাকুরমা স্বামীজির শ্রীচরণে শরণাগত হয়ে তাদের শক্তিতে শক্তিমান হয়ে এসো আমরা সকলে পবিত্রতার আগুনে জগতের সমস্ত পাপ দগ্ধ করতে আত্মাহুতি দিতে ব্রতী হই। পবিত্রতার আগুনে জগতের সমস্ত পাপ দগ্ধ করার যজ্ঞে আত্মাহুতি দিতে ব্রতী হই। আমরা যত ধ্যান করব তত হৃদয় অমৃতে পূর্ণ হবে, আর যত হৃদয় অমৃতে পূর্ণ হবে তত আমরা জগতের বিষ পান করতে পারবো। আমরা হৃদয় ধ্যান করে যত অমৃতে পূর্ণ করতে পারবো তত আমরা জগতের বিষ পান করতে পারবো, এবং এই বিষ পান করতে করতে নীলকণ্ঠ শিব হয়ে যাওয়াই আমাদের মনুষ্য জীবনের লক্ষ্য। স্বামীজি হ্যারিয়েট মেকেনলিকে লিখছেন, ভগবান নির্ভুল ভাবে তোমার কপালে লিখে দিয়েছেন তুমি আমার। ভগবান নির্ভুল ভাবে তোমার কপালে লিখে দিয়েছেন তুমি আমার। সেই রকম ভগবান যখন আমাদের আপনার কাছে জড়িয়ে ধরবেন তার আমার বলে, তখনই আমাদের জীবন সার্থক হবে। ঠাকুরমা স্বামীজির কাছে প্রার্থনা করি তিনি আমাদের জীবন একটি মহৎ লক্ষ্যে উৎসর্গ করার জন্য অনুপ্রেরণা দিন। ধন্যবাদ।